নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আবার আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি। বিগত কয়েক মাস ধরে আমি কোনো রকম ভিডিওই পোস্ট করতে পারিনি কিছু পার্সোনাল কারণের জন্য। কিন্তু আজকে আবার হাজির হয়ে গেছি একটি পায়েসের ভিডিও নিয়ে। জানি আপনারা সকলেই পায়েস বানাতে জানেন, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আজ হলো ফাদার্স ডে। জানি বাবাদের আলাদা করে কোনো দিন হয় না, বাবারা সবসময় হলো রিয়েল হিরো। কিন্তু তাও ফাদার্স ডে উপলক্ষে সকল বাবাদের জানাই শুভেচ্ছা। আমি ফার্স্টে পায়েস বানানোর জন্য নিয়েছি 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল, আর তাতে আমি একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখুন আমি 1 লিটার মতো দুধ নিয়েছি। দুধটা আমি ফুটতে দিয়ে দিয়েছি। দুধটা ফুটে উঠলে আমি সেই ঘি মাখানো চালটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে দুধের সাথে চালটাকে মিশিয়ে নেব। আপনারা যদি চালের মধ্যে ঘি মাখিয়ে রাখেন তাহলে চালটা কখনোই দলা পেকে যাবে না এবং কড়াইয়ের সাথে লেগে যাবে না। আপনারা 100 গ্রাম চালের জন্য 1 লিটারই দুধ ব্যবহার করতে পারেন। আমিও এখানে তাই ব্যবহার করেছি। চাল আর দুধ ফুটে উঠলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচ আর তেজপাতা দিয়ে আবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি। আমি চিনির সাথে এখানে গুঁড়ো ব্যবহার করব। আপনারা চাইলে শুধু চিনি, বাতাসা বা মিছরি দিয়েও পায়েসটি রান্না করতে পারেন। যে কোনো শুভ অনুষ্ঠানেই তো আমরা পায়েস বানিয়ে থাকি, তাই নতুনত্ব কিছু শিখতে আমাদের সকলেরই খুব ভালো লাগে। দেখুন আমি এখানে হাফ বাটি মতো চিনি ব্যবহার করেছি। চিনিটা দিয়ে আবার গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে আমি খুব ভালো করে ফুটতে দেব। ফুটে উঠলে আমি এখানে খেজুরের গুড় হাফ বাটি মতো ব্যবহার করছি। এতে পায়েসের রঙটাও খুব সুন্দর হয় আর এর ফ্লেভারটাও খুব ভালো বেরোয়, যেটা খেতেও আমাদের প্রত্যেকটি বাঙালিরই খুব ভালো লাগে। আর এটা শীতকালেই সবসময় মানুষ খেয়ে থাকে নলেন গুড়ের পায়েস, কিন্তু আমি আজকে হঠাৎ এই গরমকালেই বানিয়ে ফেললাম নলেন গুড়ের পায়েস। দেখুন পায়েসটা কতটা সুন্দর ঠিক হয়ে আসছে। এবার এর মধ্যে আমি কাজু আর কিশমিশটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আরও অন্য ড্রাই ফ্রুটসও আপনারা অ্যাড করতে পারেন নিজেদের পছন্দ মতো, কিন্তু আমি এখানে মাত্র এই দুটোই অ্যাড করেছি। দেখুন পায়েসটা খুব ভালোভাবে জমে এসেছে। আমি আলাদা করে একটা বাটিতে অল্প একটু গুঁড়ো দুধও গুলে রেখেছিলাম। নামানোর আগে সেই গুঁড়ো দুধটা আমি ঢেলে দিলাম। এটা দিলে পায়েসটা আরও সুস্বাদু হয়ে ওঠে। এইভাবে একদিন বাড়িতে পায়েস বানিয়ে অবশ্যই দেখবেন। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। পায়েসটা আমার রান্না হয়ে গেছে। এবার দেখুন এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। একদম গরম গরমে একটি পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি। পায়েসটা খেতে সত্যি খুব দুর্দান্ত হয়েছিল। আপনারাও এইভাবে বানিয়ে খেতে পারেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের রিকোয়েস্টে আমি আবার ফিরে